নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জানা ফ্যামিলিতে স্বাগত। শুভ সকাল বন্ধুরা। প্রতিদিনের মতো সকালবেলা উঠে আজও আমি পড়তে বসে গেলাম। দেখো বন্ধুরা, বিয়ে হয়ে গেছে বলে যে আর পড়াশোনা করব না তা তো না। পড়তে পড়তে দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপর আমার পড়াশোনা শেষ করে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে আমি একটা শাড়ি পরে নিলাম। তারপর বাড়ির সমস্ত কাজ সেরে ফেললাম। তারপর ব্রেকফাস্টের জন্য কি বানিয়েছিলাম দেখে নাও। পাস্তা বানিয়েছিলাম। পাস্তাটা একটু আলু আর ডিম দিয়ে সামান্যভাবে করে নিয়েছিলাম, তবে খেতে বেশ ভালোই লাগছিল। আর আজকে বৃষ্টির দিনে আমাদের বাড়িতে ইলিশ মাছ হয়েছিল। ইলিশ মাছ থেকে অনেক ডিম বেরিয়েছিল। আমার মা আসলে ধুতে গিয়ে ডিমগুলো বেরিয়ে যায় বলে ইলিশ মাছের ডিমগুলো আগেই বার করে নিয়েছিল। তারপর ইলিশ মাছ দিয়ে জমিয়ে আজকের লাঞ্চটা করলাম। প্রথমেই ইলিশ মাছের তেল দিয়ে আমার ভাত খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর তার সাথে ছিল পটল আলু চিংড়ি দিয়ে তরকারি। তার সাথে সামান্য লেবুর রস চিপে খেলাম, দারুণ খেতে লাগলো। আর তারপর ছিল ভোলা মাছ। ভোলা মাছটা ছোট ছিল বটে, তবে টেস্টি ছিল। তারপর ভোলা মাছ দিয়ে ভাতটা খেয়ে নিলাম। আর খেতে না খেতেই তারপরে আমার মা আমার পাতে দিয়ে দিল ইলিশ মাছ, সর্ষে ইলিশ। আমার না ইলিশ মাছের সব আইটেমই ভালো লাগে, তবে ওই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। ইলিশ মাছটা খুব একটা বড় ছিল না ঠিকই, তবে টেস্টটা ভালোই ছিল। আর আমি দেখো 3 পিস ইলিশ মাছ নিয়েছিলাম। লাঞ্চটা পুরো জমে গেছিল। তারপর বিকেলবেলা আমার মা বাড়িতেই চপ তৈরি করেছিল। চপটা দেখো কত সুন্দর ফুলেছে, পুরো মনে হবে যেন দোকানের চপ। আর তারপর লাঞ্চে আমার হাজব্যান্ড বলল লুচি আর আলুর তরকারি খাবে, তাই ওটাই বানিয়ে নিলাম। আর আমি সবার শেষে খেলাম বলে আলুর তরকারির যে বাটিটা ছিল পুরোটাই ধরে নিয়েছিলাম। ব্লগটা এখানেই শেষ করলাম।